তাহলে আজকে যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ অ্যাপ্লিকেশনস অফ সার্কুলার মোশন। না, যতগুলো অ্যাপ্লিকেশনস আছে সেগুলো সবকটা শিখে নিতে হবে, কিন্তু তার আগে আরেকটা প্রপার্টি সম্বন্ধে একটু জেনে নিতে হবে সামান্য, দ্যাট ইজ টর্ক। টর্ক বিষয়টা সহজভাবে যদি ভাবো তাহলে আমাদের তো দুটো মোশন পড়া হলো, বেসিক মোশন, একটা হলো লিনিয়ার মোশন and second is circular motion. লিনিয়ার মোশন এর কেসে যে এক্সটার্নাল এজেন্ট অ্যাক্সেলারেট করে, বডিটার ভেলোসিটি চেঞ্জ করার চেষ্টা করে, দ্যাট ইজ কল্ড ফোর্স। ফোর্স কি করে? একটা কোনো কন্টেন্ট দ্যাট ইজ মাস এর মধ্যে অ্যাক্সেলারেশন তৈরি করার চেষ্টা করে, and the relation is F equals to ma. আমরা বাকি যে অ্যাসপেক্ট গুলো আছে, দ্যাট ইজ রেটিং চেঞ্জ ইন মাস ইনটু ভেলোসিটি, বিষয়গুলোকে বাদ দিলাম, সহজভাবে বিষয়টা বোঝার চেষ্টা করছি। ফোর্স অ্যাক্টেড আপন মাস কজেস অ্যাক্সিলারেশন। তাহলে সার্কুলার মোশনের কেসেও এই অ্যাক্সিলারেশন যেটা তৈরি হয়, এই অ্যাক্সিলারেশনটা তৈরি করার জন্য একটা কোনো কজ দরকার, দ্যাট কজ ইজ কল্ড টর্ক। ঠিক আছে? এবং এই মাসের ইকুইভ্যালেন্ট একটা কোয়ান্টিটি এখানে আছে, দ্যাট ইজ কল্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। এই মোমেন্ট অফ ইনার্শিয়া এন্ড মাস, দিস টু আর নিয়ারলি আইডেন্টিক্যাল কোয়ান্টিটি। আইডেন্টিক্যাল কোয়ান্টিটি মিন্স ইট ইজ নট ডাইমেনশনালি আইডেন্টিক্যাল, মানে কাজটা একই। মাস প্রোভাইডস ইনার্শিয়া ইন কেস অফ লিনিয়ার মোশন, moment of inertia provides inertia in case of circular motion. ঠিক আছে? তাহলে এই যে লিংকটা আছে, এই লিংকটা ধরে যদি এগো, তাহলে টর্ক provides acceleration which used to resisted by inertia, or টর্ক এই কন্টেন্ট বা এই কোয়ালিটিটার উপরে অ্যাপ্লাইড হয়ে আলফা এই অ্যাক্সেলারেশনটা প্রডিউস করে। লাইক দিস, ফোর্স এই কোয়ান্টিটির উপর অ্যাপ্লাইড হয়ে অ্যাক্সেলারেশন তৈরি করে, টর্ক এই কোয়ান্টিটির উপর অ্যাপ্লাইড হয় শেষে অ্যাক্সেলারেশন তৈরি করে। তাহলে এর মধ্যেও রিলেশনটা লাইকওয়াইজ একদম এরকম ভাবে যদি ভাবি, দেন টাউ ইকুয়ালস টু আই ইনটু আলফা। আমরা এই আই, এই যে কোয়ান্টিটিটা আছে, এটা সম্বন্ধে ডিটেইলসে শিখবো রোটেশনাল মোশন। কারণ পয়েন্ট অবজেক্টের কেসে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, অবশ্যই মোমেন্ট অফ ইনার্শিয়া পয়েন্ট অবজেক্টের কেসে অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে? পয়েন্ট অবজেক্ট তো পয়েন্ট অবজেক্টের কেসে সামেশন অফ মাসেস ইট কনসেন্ট্রেটেড এট আ সার্টেন পয়েন্ট। সুতরাং আমরা যখন রোটেশনাল মোশন শিখবো তখন এই মোমেন্ট অফ ইনার্শিয়া বিষয়টাকে নিয়ে বুঝে নেব। ঠিক আছে? এবারে ইম্প্যাক্ট অফ ফোর্স আর ইম্প্যাক্ট অফ টর্ক, এই বিষয়টার রিলেশন কি আছে? যেরকম বললাম, এটা লিনিয়ার অ্যাক্সিলারেশন, এটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাহলে এটা লিনিয়ার এক্সটার্নাল এজেন্ট, এটা অ্যাঙ্গুলার এক্সটার্নাল এজেন্ট, তাই না? তাহলে টর্ক বিষয়টা সম্বন্ধে একটু জেনে নিতে হবে ফর সার্কুলার মোশন। বিষয়টা একটু বলবো। ধরো এখানে একটা হিঞ্জ আছে, হিঞ্জ মানে এই পয়েন্টে এখানে একটা কোনো বডি আটকানো আছে, ইট ইজ এক্সটেন্ডেড বডি। যদিও সার্কুলার মোশন এক্সটেন্ডেড বডির কোনো ব্যাপার নেই, পয়েন্ট অবজেক্ট নিয়ে চলা। এনিওয়ে, ধরো একটা দরজা, তুমি দরজাটা উপর থেকে দেখছো, ইট ইজ টপ ভিউ। উপর থেকে যদি দেখো তাহলে একদিকে দরজাটা আটকানো থাকে, এন্ড ইট ইজ ফ্রেম, দরজার যেটা ফ্রেম হুইচ ইজ ইউজ টু রোটেট, যেটাকে ঘোরানো। ঠিক আছে? তাহলে এই পয়েন্টে আটকানো আছে, ও পয়েন্ট। এখন ফোর্স অ্যাপ্লাই করতে হবে টু রোটেট দিস। আমরা তো ফোর্স অ্যাপ্লাই করি, আমরা তো টর্ক অ্যাপ্লাই করি না। ফোর্স অ্যাপ্লাই করলেই দরজা রোটেট করে, কোনো একটা দিকে ধাক্কা মারলে দরজা খুলে গেল, বা বন্ধ করার সময় একটা দিকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই ফোর্সটা কি কখনো তোমরা এভাবে দাও, মানে টুয়ার্ডস দিস, এদিকে ফোর্স অ্যাপ্লাই করলে কি কখনো দরজা খোলে? না। টুয়ার্ডস দিস, এদিকে যদি ফোর্স অ্যাপ্লাই করো তাহলেই দরজাটা খোলে, তাই না?
তাহলে এই দরজাটার যে রোটেশনাল টেন্ডেন্সি টাও, this very factor, it is also a vector. It depends upon force. যত বেশি ফোর্স দেব তত দরজাটা জোরে ঘুরবে বা তাড়াতাড়ি বন্ধ হবে বা তাড়াতাড়ি খুলবে, তাই না? সেকেন্ড রুল, ইট মাস্ট বি অ্যাপ্লাইড এট এ ডিস্টেন্স, অর্থাৎ এখান থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে। এই ফোর্সটা যে অ্যাপ্লাই করেছি, এই ফোর্সটা যদি এই পয়েন্টে অ্যাপ্লাই করতাম তাহলে দরজাটা খুলতে কষ্ট হতো। গ্রেটার দ্য ডিস্টেন্স, গ্রেটার দ্য ইম্প্যাক্ট অফ ফোর্স। তাহলে এই ফোর্স বাদ দিয়েও ডিস্টেন্সের উপরেও ডিপেন্ড করে। আমরা এখন ডিটাকে স্কেলার হিসেবেই দেখি ডিস্টেন্স যখন বলেছি, তাই না? আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দেখো, আমি যদি ফোর্সটা অ্যালং দিস লাইন অ্যাপ্লাই করি, মানে দরজাটাকে এদিকে টানি, তাহলে দরজাটা খুলবে না। আমি যদি পারপেন্ডিকুলার অ্যাপ্লাই করি তাহলেই দরজাটা সব থেকে সহজে খুলবে, তাই তো? তাহলে আমি এটাকে এইভাবে ধরে নিতে পারি যে ফোর্সটা আমি এদিকে অ্যাপ্লাই করেছি টুয়ার্ডস দিস, 90 ডিগ্রিও নয় 0 ডিগ্রিও নয়, তাহলে ঝামেলা হবে না কোনো কিছু। এবারে ডিরেকশনের ব্যাপারটা না যাক। এখানে এই যে পজিশনটা আছে, যে পজিশনে ফোর্সটা অ্যাপ্লাই করেছি তার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু দা হিঞ্জ, হিঞ্জ মিন্স পয়েন্ট অফ রোটেশন আর অ্যাক্সিস অফ রোটেশন, তার রেসপেক্টের পজিশন ভেক্টরটা আমি আর হিসেবে দেখালাম। ইট ইজ এক্সপ্রেসড ইন টার্ম অফ আর। তাহলে এখানে টুয়ার্ডস দিস এফ and towards this r, ছোট করে দেখালাম, বোর্ডের বাইরে চলে যাবে। ইট ইজ r ভেক্টর, এটা f ভেক্টর, and angle between these two vector is theta, তাই তো? somehow এই যে ইম্প্যাক্ট ফোর্সের, দ্যাট ইজ টর্ক, দিস ইম্প্যাক্ট ডিপেন্ডস আপন থিটা অলসো, তাই না? থিটা যদি 0 ডিগ্রি হয়, দ্যাট মিন্স পজিশন ভেক্টরের প্যারালাল যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে দরজাটা খুলবে, তাই না? যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে সব থেকে ইজি দরজাটা খুলবে। বোঝা গেছে? যদি অন্য কোনো অ্যাঙ্গেলে হয় তাহলে দরজাটা খুলবে, বাট অত সহজে খুলবে না অ্যাজ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হতো, তুমি যদি এদিক থেকে ঠেলতে তাহলে দরজাটা খুলতো? কখনোই না। তার মানে থিটা 0 ডিগ্রি, থিটা 180 ডিগ্রিতে এই ইম্প্যাক্টের ভ্যালুটা 0 হয়ে যাবে, তাই না? তার মানে থিটা যদি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়িয়ে 90 ডিগ্রি যদি করো তাহলে ভ্যালু ম্যাক্সিমাম হবে, বাট নট ইনফিনিটি। আবার আরো যদি বাড়িয়ে বাড়িয়ে একদম 180 ডিগ্রি করো, then it will be against you, তাই তো? তাহলে খুব সহজ ভাবে বোঝা যায় যে ইট ডিপেন্ডস আপন সাইন থিটা, তাই না? সাইন থিটা কিরকম? সাইন 0 0, সাইন 90 1, it is not infinity, and tan 180 degree it is against you, তাই না? আমরা যদি ধরো tan থিটা হিসেবে ধরি তাহলেও 0 তে 0, 180 ডিগ্রিতে 0, বাট 90 ডিগ্রিতে ইট বিকামস ইনফিনিটি। সহজ ভাবে বলছি, মানে অ্যানালাইসিস করার জন্য, যাতে তোমরা সহজে বোঝো। তাহলে এই যে রোটেশনাল টেন্ডেন্সি, ইট ডিপেন্ডস আপন এফ, ম্যাগনিটিউড অফ এফ, ডি এন্ড সাইন থিটা, তাই তো? তাহলে আমি ওই ইকুয়েশনটা যদি এখানে লিখি, এফ ডি এন্ড সাইন থিটা, and here a constant can be placed, k tau equals to kf d sin theta, একদম ডাইরেক্টলি প্রপোর্শনাল এর নিয়ম মেনে, তাই না? কে এটাকে ডিফাইন করলেই কে উড়ে যাবে, অর্থাৎ ইউনিট ডি ইউনিট এফ এর জন্য টাও যদি ইউনিট হয়, থিটা ইউনিট হলে, দেন কে উইল বি ইউনিট, যেমন আমরা f equals to km এ প্রুভ করেছি, তাই না?
তাহলে এই কেসে টাও by eliminating k can be written as fd sin theta. F is basically a vector quantity, d is specifically a vector quantity, tau is specifically a vector quantity, and sin theta ও আছে। তার মানে একটা গন্ধ পাওয়া যাচ্ছে না পরিষ্কার, হ্যাঁ কি? ইট মাস্ট বি এ ক্রস প্রোডাক্ট। কি করে বুঝলে? সাইন থিটা আছে, বুঝতে পেরেছো তো? আর যেটা তৈরি হয়েছে দ্যাট ইজ অলসো এ ভেক্টর। তার মানে টাও it is actually f cross d, or in this case it is r, say r লিখলাম একদম ডিরেক্ট, or it can be written as r cross f। কোনটা হবে পরে বলছি। ফিজিক্সের কেসে f cross r and r cross f both are not possible, দুটোই হতে পারে না, যে কোনো একটা হবে। কোনটা হবে? অলওয়েজ ফিজিক্সের কেসে সেকেন্ডারি ক্রস প্রাইমারি হয়, কখনো প্রাইমারি ক্রস সেকেন্ডারি হয় না। এখানে প্রাইমারি ইমপ্যাক্ট ইজ ফোর্স, মানে ফোর্স থাকতেই হবে, ডিসটেন্স তো সবসময় রয়ে গেছে, তাই না? তাহলে প্রাইমারি ইমপ্যাক্ট যদি ফোর্স হয়, প্রাইমারি ইমপ্যাক্ট, so secondary impact is r, these are secondary impact, secondary, and these are primary impact। আমি কি বললাম? always secondary cross primary হবে, so tau equals to always r cross f, that means r is to rotate towards f, f stands still, স্থির থাকবে, r rotate করবে f এর দিকে, তাই তো? আমরা এখানে দেখে নিই, দেখো ভালো করে। আর এফ এর দিকে যদি রোটেট করে, দেন রোটেশন কোন দিকে হয়েছে? টুয়ার্ডস দিস না? আর এফ এর দিকে রোটেট করবে, তাই তো? ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি দরজাটা, তাহলে দরজাটা কোন দিকে রোটেট করবে? টুয়ার্ডস দিস, এদিকেই রোটেট করবে। তাহলে এই যে রোটেশনের ডিরেকশন আর এই যে ডিরেকশনটা আমি দিয়েছি ক্রস প্রোডাক্টে, দোজ ডিরেকশন আর সেম, তাই না? তাহলে আমরা টর্ক ইকুয়ালস টু কত লিখব? ইট ইজ ইকুয়ালস টু r cross f, where r is position vector of the point at which force is applied and f is amount of force। ঠিক আছে না? সরি, অ্যামাউন্ট একদম নয়, শুধুমাত্র ডিরেকশন অলরেডি ইনবিল্ড আছে। আমাদের সার্কুলার মোশনের কেসে মানে এতটা না জানলেও চলবে, এটা আমাদের রোটেশনাল মোশন পড়ার সময় প্রচন্ড কাজে লাগবে। একবারে দেখিয়ে দিলাম, তোমাদের এটা মাথায় রাখলে রোটেশনাল মোশন অনেক ইজি হবে, আস্তে আস্তে হয়ে যাবে। সার্কুলার মোশনের পরে রোটেশনাল মোশন না হোক, পরে কখনো তো পড়াবোই রোটেশনাল মোশন, তখন তোমরা দেখে নিও, এটা কাজে লাগবে। আমরা আজকে যেটা শিখবো তাতে এই টর্কটা কিভাবে জেনারেট হবে, দ্যাট ইজ ফোর্স ইনটু ডিস্টেন্স, তাই না? আচ্ছা, ফোর্স ইনটু ডিস্টেন্স না করেও আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হলো যে ধরো এখান থেকে আমি যদি এর উপরে পারপেন্ডিকুলার ড্র করি, ইট ইজ পারপেন্ডিকুলার, ঠিক আছে? পারপেন্ডিকুলার ড্র করেছি, এন্ড দিস লাইন আর পারপেন্ডিকুলার লাইনটার ভ্যালু বা এর লেন্থটা যদি ধরো x হয়, দেন this angle is theta also। আমরা আগে কি পেয়েছিলাম? টর্ক ইকুয়ালস টু, তাহলে ম্যাগনিটিউড কত পেয়েছিলাম? f d sin theta, d is replaced by r in this case, so it is nothing but f r sin theta। এবার এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখো, এই ট্রায়াঙ্গেলে this one is x, this one is r, তাহলে x by r it is কত? sin theta না? এই এর রেসপেক্টে এটা হাইট, এটা হাইপোটেনাস, তাহলে x equals to কত হলো? সরি, it is small r sin theta, তাই না? so r sin theta can be replaced by x, so it can be written as fx simply। f টা কি? ফোর্স, x কি?
পারপেন্ডিকুলার ডিরেকশন ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। বুঝতে পারছো? তাহলে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা করলেও টর্ক পাবে, আর ফোর্সের ডিরেকশনে তুমি যদি কোন একটা পয়েন্টের রেসপেক্টে ফোর্সের ডিরেকশনে যদি রোটেট করো তাহলে রোটেশনের ডিরেকশন পেয়ে যাবে। আমাদের সার্কুলার মোশনে এতটা হলেই যথেষ্ট, বিশেষ করে ব্যাংকিং এর ক্ষেত্রে এটা চরম কাজে লাগে। বোঝা গেছে? এবার আমরা নেক্সট টপিকসে যাব। এবারে যেটা শিখতে হবে সেটা হলো বেসিক সার্কুলার মোশনের দুটো অ্যাপ্লিকেশন, একটা হলো মোশন ইন হরাইজন্টাল প্লেন, একটা মোশন ইন ভার্টিক্যাল প্লেন। মোশন ইন হরাইজন্টাল প্লেন, ধরো একটা কোনো বডি এরকম করে ঝোলানো আছে, একটা ঢিল ঝুলিয়ে দিয়েছো কোনো একটা পয়েন্ট থেকে, হতেই পারে মানে অবজেক্ট ইজ সাসপেন্ডেড ফ্রম আ রিজিড সাপোর্ট, এখান থেকে ঝুলিয়ে দিয়েছো। বডিটা কি হবে? একদম ভার্টিক্যাল যে লাইন বরাবর সেরকম ভাবেই থাকবে। নাও ইফ দিস বডি ইউজ টু রোটেট, এবার যদি বডিটাকে রোটেট করিয়ে দাও, রোটেট করালে বডিটা এখানে স্পিন খাবে এরকম ব্যাপারটা, এটাকে যদি রোটেট করাও তাহলে বডিটা দেখবে কিছুটা এরকম উঠে গেছে, তাই না? সাপোজ কোনো একটা নির্দিষ্ট ভেলোসিটির জন্য বডিটা এরকম পজিশনে উঠে গেছে, এবং তোমরা সবাই জানো যে তুমি যত জোরে ঘোরাবে এটাকে তত বডিটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, মানে এই ইনক্লিনেশনটা ইনক্রিজ হতে থাকবে, থিটার ভ্যালু বাড়তে থাকবে, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। এবারে এটাকে যদি তুমি অ্যানালাইসিস করো খুব সিম্পল ভাবে, টুয়ার্ডস দিস এমজি and towards this tension, তাই না? towards this mg, towards this tension, খুব সহজ ব্যাপার। এখন যদি এই পজিশন থেকে বডিটাকে ছেড়ে দিতে, তাহলে mg is to be distributed into two mutual perpendicular component, মানে একটা বডিকে শুধুমাত্র এখানে তুলে দিয়ে ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছো তো? তখন mg এটাকে দুটো ভাগে ভাগ করতে হতো, towards this and towards this. If this angle is theta, this angle is theta also, it is mg cos theta, and this one is mg sin theta. Body will move due to mg sin theta as t and mg cos theta will compensate each other, তাই তো? and in that case mg এর থেকে টেনশনটা কম হবে, কম টেনশন নিয়ে তো সবাই থাকতে চায়, তাই না? কিন্তু তোমাদের এখানে টেনশনটা বেশি হতে হবে, সার্কুলার মোশন পড়ছো, হ্যাঁ? কেন বেশি হবে সেটা একটু বোঝা। ইন দিস কেস যদি এটাকে রোটেট করা তাহলেও এমজি এবং টেনশন এই দুটো থাকবে, বাট ইন দ্যাট কেস এই বডিটা যে রোটেট করছে, রোটেশনের যে প্লেনটা, এই প্লেনটা একটা কনিক্যাল শেপ তৈরি করবে, তাই না? একটা কনিক্যাল শেপ তৈরি করবে, এইভাবে রোটেট করবে। তাহলে এইভাবে যদি রোটেট করে, বডিটা রোটেশনের জন্য টুয়ার্ডস দ্য সেন্টার একটা ফোর্স লাগবে, এদিকে একটা ফোর্স লাগবে, রিকোয়ার্ড ফোর্স। দিস ফোর্স ইজ রিকোয়ার্ড, নাহলে তো সার্কুলার মোশনে ঘুরবে না, তাই না? এই ফোর্সটা কি ফোর্স? ইট ইজ সেন্ট্রিপিটাল ফোর্স। এমজি আর এই সেন্ট্রিপিটাল ফোর্স, এই দুটো তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তাহলে এমজি কি কোনোভাবে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করতে পারে? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কত হয়? cos থিটা, cos 90 কত হয়? ইট ইজ 0। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে mg এর টুয়ার্ডস দিস কম্পোনেন্ট উইল বি অবভিয়াসলি mg cos 90, দ্যাট মিন্স 0। তাহলে mg এর ক্ষমতা নেই সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করার, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করবে কে? দিস টেনশন। এই টেনশনকে আমরা এই দুটো কম্পোনেন্টে এখানে দেখে নেব। If this angle be theta, this angle is theta, so it is t cos theta, and this one is t sin theta. বুঝতে পেরেছো তো? আমরা বিভিন্ন বইয়ে ছবি আঁকার সময় দেখাই যে বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে, ইট ইজ mv স্কয়ার বাই r। এটা না দেখালে তোমাদের মন খারাপ হবে। mv স্কয়ার বাই r, ইন দিস কেস r is this one, এই যে রেডিয়াসটা এটা হলো r।
বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি এমভি স্কয়ার বাই আর, এটা তো সেন্ট্রিফিউগাল হয় না, সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাইড হয় না। সেন্ট্রিফিউগাল ফোর্স শুধুমাত্র কোথায় থাকে? নন ইনার্সিয়াল ফ্রেম। এটা তো ইনার্সিয়াল ফ্রেম নিয়ে আলোচনা করছি। অ্যাকচুয়ালি টি সাইন থিটা প্রোভাইডস দ্যাট রিকোয়ার্ড ফোর্স এমভি স্কয়ার বাই আর। এই যে ফোর্সটা আছে, দিস ফোর্স মানে এই ফোর্সটা হলো রিকোয়ার্ড ফোর্স টু রোটেট ইন দিস সার্কেল। এই সার্কুলার মোশনে রাখার জন্য এই ফোর্সটা দরকার আছে, বুঝতে পেরেছো তো? তাহলে এই ফোর্সটা অ্যাকচুয়ালি সাপ্লাই করেছে টি সাইন থিটা। আমি এটা দেব না, আমি এটা বাইরের দিকে দেখালাম, এতে তোমরা রাগ করো, আমার কিচ্ছু আসে যায় না, ঠিকটা জানতে হবে। এখানে টি cos theta and mg will compensate each other. In this case, t cos theta and mg will compensate each other. Sorry, it is capital M, সম্মান দিতে হবে, তাই না? And t sin theta will provide the necessary mv square by r. It is again capital M, sorry, mv square by r or m omega square r, যা ইচ্ছা বলতে পারো। এই ফোর্সটা সাপ্লাই করবে কে? টি সাইন থিটা। বুঝা গেছে? তাহলে ইন দিস কেস টি সাইন থিটা বাই টি কস থিটা যদি করো, তাহলে tan থিটা কত? tan theta equals to m will be cancelled out. It will be v square by rg or omega square r by g. From here theta equals to tan inverse v square by rg or equals to tan inverse omega square r by g. ঠিক আছে? আর একটু জানা সামান্য, সেটা হলো যদি এই লেন্থটা এল হয়, then this length is L, this one is theta, then r by L it can be written as sin theta, তাই না? তাহলে r by L, if r by L equals to sin theta, then r equals to কত হবে? It will be L sin theta. আমি শুধু এটাকে নিয়ে দেখি, t sin theta equals to m omega square r. Now if you put L sin theta in case of r, তাহলে কত হবে? t sin theta equals to m omega square L sin theta. Sin theta will be cancelled out, so t equals to m omega square L. This one is simple equation. ঠিক আছে? এবারে বুঝতেই পারছো, যত ওমেগাটা বাড়বে, যত ওমেগা বাড়বে, L কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, যত ওমেগা বাড়াবে, যত স্পিডে ঘোরাবে, তত টেনশন বাড়তে থাকে। ঠিক আছে? টেনশনের একটা কম্পোনেন্ট অলওয়েজ mg কে কম্পেনসেট করবে, and second component will provide the necessary centripetal force. হ্যাঁ, বুঝে নাও। এবারে আমি যেটা বোঝালাম কনসেপচুয়ালি, সেটা ভুল নয়, এটা আমি তোমাকে বলতে পারি। এখন বইয়ে যদি কোথাও বাইরের দিকে mv স্কয়ার বাই আর বাই m ওমেগা স্কয়ার আর ফোর্সটা দেওয়া থাকে, তোমরা সেটা দিতে পারো। ইন দ্যাট কেস দ্যাট ইজ কনসিডার্ড ইন রোটেশনাল ফ্রেম। ঠিক আছে? কারণ ওই ফোর্সটা তো সেন্ট্রিফিউগাল ফোর্স। এনিওয়ে, এটা হলো মোশন ইন আ হরাইজন্টাল সার্কেল। নাও মোশন ইন ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেনে কোনো একটা বডি রোটেট যদি করে সার্কুলার পাথে, ছবিটা এঁকে নেওয়ার দরকার আছে। এখানে একটা সার্কেল ড্র করব, আবার সেই সমস্যা, সার্কেল আঁকা ওই যা হয় আর যতটা হয়, মোটামুটি এটা একটা সার্কেল হয়েছে। ধরো ভার্টিক্যাল প্লেনের অরিজিন হলো এটা, বডি রোটেট করছে, বডির মাস m,
and this distance is r, আমরা এখানে l ধরে নেব যে l লেন্থের একটা কোন স্ট্রিং দিয়ে এটাকে রোটেট করানো হচ্ছে ইন পজিটিভ ডিরেকশন টুয়ার্ডস দিস, এভাবে করানো হচ্ছে। ঠিক আছে, এর দুটো স্পেসিফিক পজিশন আমরা দেখব। একটা হলো দিস পজিশন, এটাকে বটম হিসেবে দেখালাম b, and at this position velocity it is always tangential যেহেতু, so I am writing vb velocity at this point, and this point is a, এবং এই পয়েন্টের ভেলোসিটি, this one is length, এই পয়েন্টের ভেলোসিটি towards this it is va, তাই তো? এখন এই পয়েন্টের যে ভেলোসিটি আছে তার জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে, রিকোয়ার্ড আ সেন্ট্রিপিটাল ফোর্স যেটা টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করবে, তাই না? বাট এই বডিটার একটা ওয়েট আছে, দ্যাট ইজ ইটস mg, এর mg কোন দিকে কাজ করবে? ভার্টিক্যালি ডাউন, তাই না? mg কে কম্পেনসেট করার পরেও অ্যাডিশনাল আরো ফোর্স লাগবে, কেন বলতো? এই বডিটাকে সার্কুলার মোশনে ঘোরানোর জন্য টুয়ার্ডস দ্য সেন্টার তো সব সময় একটা ফোর্স লাগছে, সেন্ট্রিপিটাল ফোর্স। এই ফোর্সটা সাপ্লাই করবে কে? না টেনশন। at this point it is say tb, so tb will supply mg plus additional force which is mvb square by l। তাহলে আমি এখানে এর যে টেন্ডেন্সি ফোর্স, দ্যাট মিন্স এ স্ট্রিং এর উপরে যে রিঅ্যাকশন অ্যাপ্লাই করবে সেই রিঅ্যাকশন ফোর্সের ডিরেকশনটাই শুধু নেব, দ্যাট ইজ টুয়ার্ডস দিস, তাই না? এই বডিটার উপরে ভেতরের দিকে ফোর্স কে অ্যাপ্লাই করবে? স্ট্রিংটা। তাহলে বডিটা এই স্ট্রিং এর উপরে একটা বাইরের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, দ্যাট ইজ এম vb স্কয়ার বাই l। আমি এটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে পারলাম না, ঠিক আছে? আমি বললাম যে tb will compensate mg as well as mvb স্কয়ার বাই l, আদারওয়াইজ বডি সার্কুলার পাথে রোটেট করবে সহজ হিসেবে। So I can write down for this point tb equals to mg plus mvb square by l. Clear? Now for this point, এই পয়েন্টটা তো mg নিচের দিকে আছে, তাহলে mg এখানে রিকোয়ার্ড ফোর্সটা সাপ্লাই করে দিতে পারে mg, তাই না? বাট mg যদি রিকোয়ার্ড ফোর্সটা সাপ্লাই জাস্ট করতে পারে তাহলে mg এক্স্যাক্টলি mva স্কয়ার বাই l এর সঙ্গে ইকুয়াল, তাই না? যদি তার বেশি ভেলোসিটি হয়, অর্থাৎ mva স্কয়ার বাই l এই ফোর্সটার ভ্যালু যদি mg এর থেকে বেশি হয় তাহলে তখন ওই ফোর্সটা সাপ্লাই করবে। Now obviously tension of the string, it is T। যদি TA থেকে যায় তাহলে তুমি আরো mg কম্পেনসেট করতে পারে যে ভেলোসিটিটাকে, তার থেকে আরো বেশি ভেলোসিটিতে রোটেট করাতে পারে। ঠিক বললাম তো? বুঝতে পেরেছো তো? আচ্ছা, যদি mg বড় হয় mva স্কয়ার বাই l এর থেকে, তার মানে সেন্ট্রিপিটাল যে ফোর্সটা দরকার আছে তার থেকে বেশি ফোর্স তুমি যদি দিয়ে দাও টুয়ার্ডস দ্য সেন্টার, তাহলে বডিটা সেন্টারের দিকে মুভ করে যাবে, তখন বডিটা এক্স্যাক্ট সার্কুলার পাথে রোটেট করবে না। ঠিক আছে? তাহলে আমি এখানেও এই ফোর্সটার মতন একটা টেন্ডেন্সি ফোর্স বাইরের দিকে দেখিয়ে দেব, ইট ইজ এম ভি স্কয়ার বাই এল। It is not centrifugal force. ঠিক আছে? So in this case you can write down TA equals to mva square by l
মাইনাস এমজি। ক্লিয়ার? পরিষ্কার হয়েছে তো? এটা খুব ভালো করে বোঝা যে এই এম ভিভি স্কোয়ার বাই এল আর এম ভিএ স্কোয়ার বাই এল এই ফোর্স দুটো অ্যাকচুয়ালি কি, এটা কখনোই সেন্ট্রিফিউগাল ফোর্স হিসেবে ধরো না, তাহলে অসুবিধা হবে। এনিওয়ে, কনসেপচুয়ালি বুঝলে কিছু কিছু জায়গা একটু কনসেপ্ট তৈরি করতে হয়তো সময় লাগে, কিন্তু একবার কনসেপ্ট তৈরি হয়ে গেলে আর অসুবিধা হবে। এখানে দুটো ফোর্সের ডিফারেন্স আছে, সো ইট মে বি 0 অর লেস দ্যান 0, দ্যাট মিনস নেগেটিভ অর পজিটিভ। কিন্তু সবসময় মনে রেখো টি এ এটা কখনো নেগেটিভ হতে পারে না, টি এ মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। টেনশন কখনো নেগেটিভ হবে না। হ্যাঁ, যদি রিজিড বডি হতো তখন হয়তো রিজিড বডির কেসে টেনশন এটাকে নেগেটিভ ধরে করা যেত, বাট আমি যদি একটা দড়ি বেঁধে ঢিলকে ঘোরাতে চাই তাহলে যে কোনো পয়েন্টে টেনশন মাস্ট বি পজিটিভ, এটা কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এই কন্ডিশনটা ধরে যদি এগোই আমরা এটা লিখতে পারি এম ভি এ স্কোয়ার বাই এল মাইনাস এম জি, ইট ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0, that is VA square greater than equals to GL or VA greater than equals to root GL। लिखा जाए तो लिखा जाए ना, it is VA greater than equals to root GL, it is the condition for circular motion। অর্থাৎ সার্কুলার মোশনে ঘুরতে গেলে ভি এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু রুট জিএল হতেই হবে। তাহলে মিনিমাম ভ্যালু অফ ভেলোসিটি এট টপ ভি এ মিনিমাম ইট ইজ ইকুয়ালস টু রুট জিএল। ইট ইজ কল্ড টার্মিনাল ভেলোসিটি এট দ্য টপ। এটা সব থেকে কম যে ভেলোসিটিটা দিতেই হবে তোমাকে, এর থেকে বেশি ভেলোসিটিতে দিলে সার্কুলার পাথে ঘুরবে, বেশি ভেলোসিটি যদি অ্যাপ্লাই করা হয় বা বেশি ভেলোসিটি যদি থাকে, এর থেকে কম ভেলোসিটি হলে সার্কুলার পাথে রোটেট করবে না। ঠিক আছে? ইট ইজ কল্ড টার্মিনাল ভেলোসিটি, সামহাউ ইট ক্যান বি টেকেন অ্যাজ ক্রিটিক্যাল ভেলোসিটি অলসো, অনেক সময় সন্ধিবেগ বলা যেতে পারে। হ্যাঁ, এনিওয়ে, নাও এবারে ভাবো যে এই যে বডিটা সার্কুলার পাথে রোটেট করছে, এখানে টেনশন নেগেটিভ নাও হতে পারে, আমরা সেটা আলোচনা করে বুঝে নিয়েছি। এখানে তো টেনশন কোনোভাবেই নেগেটিভ হবে না, তার কারণ এমজি প্লাস এম ভিভি স্কোয়ার বাই এল এটা তো জিরোই কখনো হতে পারে না, তো নেগেটিভ তো অনেক পরের ব্যাপার, তাই না? সো এবারে আমি এই সার্কুলার পাথে রোটেট করাটাকে দুটো ভাগে ভাগ করে দেব। বুঝতে পেরেছো তো? দিস মোশন ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরি। ওয়ান ইজ এট কনস্ট্যান্ট ভেলোসিটি অর স্পিড, এই যে মোশন ইন ভার্টিক্যাল সার্কেল, এটাকে আমরা এবারে দুটো ভাগে ভাগ করে নেব। এটা হলো একটা লিখব এট কনস্ট্যান্ট ভেলোসিটি, ইন দিস কেস স্পিড লিখি অনেক ঠিক হবে, at constant speed or rather at constant angular speed, angular speed ও লিখতে পারো বা angular velocity লিখলে তো একই হবে, ঠিক আছে, magnitude at least, and second one at constant mechanical energy। at constant angular speed তার জন্য
আমরা উপরের পয়েন্টে যা স্পিড ছিল রাদার ভেলোসিটির ম্যাগনিটিউড যা ছিল দ্যাট ইজ ভিএ, এই পয়েন্টেও ভেলোসিটিটা সেম ধরে নেব। আর এক কনস্ট্যান্ট মেকানিক্যাল এনার্জির কেসে উপরে যা টোটাল মেকানিক্যাল এনার্জি ছিল নিচের পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি সেম ধরে নেব। ঠিক আছে, তাহলে এবারে আমরা যেটা করব এটার কোনো চেঞ্জ হবে না, এই যে পার্টটা আছে ভি মিনিমাম রুট জিএল এটার কোনো রকম চেঞ্জ হবে না। আমরা এবার তাহলে এটাকে একটু সরিয়ে রাখি, মাথায় দেখো, মাথা থেকে যেন সরে না যায়, তাহলেই হবে। কনস্ট্যান্ট স্পিডের কেসে টি এ এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, এন্ড ভি এ এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু রুট জিএল। সিম্পলি আগে অ্যানালাইসিস করেছি, বাট ইন দিস কেস ভিবি ইট ইজ অলসো গ্রেটার দ্যান ইকুয়ালস টু রুট জিএল, মানে ভি এ যেটা ছিল সেই ভ্যালুটাই এখানে বসবে। যদি রুট জিএল হয় দেন ইট উইল বি রুট জিএল, যদি রুট জিএল এর বেশি হয় ইট মে বি রুট 2 জিএল, রুট 3 জিএল, 2 রুট জিএল, হোয়াটএভার দ্য ভেলোসিটি ওয়াজ ওই ভেলোসিটিটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। ইন দিস কেস টিবি ইকুয়ালস টু কত? টিবি ইকুয়ালস টু এমজি প্লাস এম ভিবি স্কয়ার বাই এল ছিল, দেখো তাই না? ভিবি এর জায়গায় আমি যদি ভিএ বসাই, সো ইট ক্যান বি রিটেন অ্যাজ এমজি প্লাস এম ভিএ স্কয়ার বাই এল। ভিএ it is greater than equals to root GL, so TB must be greater than equals to mg plus v এর জায়গায় root GL যদি বসাও স্কয়ার LL will be cancelled out, so TB it is greater than equals to 2mg, তাই না? এটাকে অন্যভাবেও ভাবতে পারো, দেখো টিবি ইকুয়ালস টু এমজি প্লাস এমভিবি স্কয়ার বাই এল এন্ড টিএ ইট ইজ ইকুয়ালস টু এমভিএ স্কয়ার বাই এল মাইনাস এমজি, তাই ছিল তো? এই দুটোকে যদি সাবট্রাক্ট করে দাও, বিয়োগ করে দাও, তাহলে কি পাবো? টিবি মাইনাস টিএ, এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, সো ইট ইজ 2mg প্লাস m বাই l vb স্কয়ার মাইনাস va স্কয়ার। এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগে। সো ইফ vb ইকুয়ালস টু va দেন tb মাইনাস ta ইকুয়ালস টু 2mg, তাই না? লেখা যায় না? সো TB মাইনাস TA ইকুয়ালস টু 2mg, VB ইকুয়ালস টু VA হলে, তার কারণ আমরা প্রথম পার্টটা অ্যানালাইসিস করছি। TB মাইনাস TA ইকুয়ালস টু 2mg, সো TB মাস্ট বি গ্রেটার দেন ইকুয়ালস টু 2mg। কেন বলতো? কারণ টি এর ভ্যালু 0 থেকে বেশি হতে হবে, বললাম টেনশন সবসময় 0 থেকে বেশি হবে। দেখো টিবি গ্রেটার দেন ইকুয়ালস টু 2mg এখানেও এসেছে, অর্থাৎ অ্যানালাইসিসটা কিভাবে করবে দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট, তোমার উপর ডিপেন্ড করছে, বাট রেজাল্ট উইল বি সেম। দু ক্ষেত্রে রেজাল্ট তো একই হবে। এনিওয়ে আমরা যদি এখান থেকে জিস্ট করে ফেলি, TA গ্রেটার দেন ইকুয়ালস টু 0, VA গ্রেটার দেন ইকুয়ালস টু রুট GL, VB greater than equals to root GL, and TB এখানে লিখে নিন, TB it is greater than equals to 2mg. So this one is gist, but totalটা tabulation হয়ে গেল। তোমরা এই পার্টটা শুধু ভালো করে মনে রাখো, এটা এক কনস্ট্যান্ট স্পিড or constant angular velocity, ঠিক আছে? নাও
এবারে আমি যদি এক কনস্ট্যান্ট মেকানিক্যাল এনার্জি করতে চাই তাহলে কি হবে, এই ইকুয়েশনটা রেখে দিই, এই ইকুয়েশনটা আমার কাছে লাগবে। দেখো এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ইউ নো ইট ভেরি ওয়েল, ইট ইজ mgh। হ্যাঁ, গ্রাউন্ড থেকে এটার হাইট যদি h হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি হবে mgh, and kinetic energy is half m va square. It is total mechanical energy at this point, তাই না? এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি will be mg into এই পয়েন্টের হাইট যদি গ্রাউন্ড থেকে h হয় তাহলে এই পয়েন্টের হাইট গ্রাউন্ড থেকে h minus l and l 2l, so it is mg into h minus 2l plus half m vb square, তাই না? এটা হলো টোটাল মেকানিক্যাল এনার্জি at b and this one is total mechanical energy at a. যদি কোনো মেকানিক্যাল এনার্জি নষ্ট না হয় তাহলে এই দুটো নিশ্চয়ই ইকুয়াল হবে না? এবারে এখানে দেখো gh mgh will be cancelled out, so you can write them half m va square equals to minus 2 mgl, 2l into mg, minus সাইনটা আছে খেয়াল দেখো, প্লাস half m vd square, তাই না? তাহলে vb square minus va square equals to 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, it will be 4gl. Then vb, it must be greater than equals to va square plus 4gl root under this. Sorry, it is equals to. It is equals to. তাই তো? এখন va এর লিস্ট ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত? ইন সার্কুলার মোশন, যে কোনো মোশনের ক্ষেত্রে v এর মিনিমাম ভ্যালু রুট gl, তাহলে এটা যদি রুট gl স্কয়ার করো, সো ইট ইজ রুট gl and it is 4gl, so entirely, sorry, it is va square, vb is greater than equals to root gl square plus 4gl, that means it is 5gl. তাহলে vb এর মিনিমাম ভ্যালু কত হবে? It will be clear? এবারে এই যে vb স্কয়ার মাইনাস va স্কয়ার, এই পার্টটা যদি এখানে অ্যাপ্লাই করো, vb স্কয়ার মাইনাস va স্কয়ার, এখানে যদি তুমি 4gl বসিয়ে দাও তাহলে কত হবে? tb মাইনাস ta equals to 2mg plus এখানে 4gl বসিয়েছো, ll ক্যান্সেল, মানে it is 6mg, তাহলে tb equals to কত হবে? pa plus 6mg। দেখো তাহলে এই কেসে tb equals to ta plus 6mg, আগের বারে ছিল tb equals to ta plus 2mg, তার মানে অবশ্যই at constant angular speed and at constant mechanical energy এই দুটো জিনিস সেম নয়। হ্যাঁ, আমি এবারে জিস্ট করে তোমাদেরকে এটা লিখে দিচ্ছি, তোমাদের এই জায়গাটা শুধু মনে রাখতে হবে। দেখো ভালো করে, এখানে va greater than equals to root gl, ta greater than equals to 0. In this case also va greater than equals to root gl and ta greater than equals to 0. In this case
TB, it is greater than equals to 2 mg, and VB, it is greater than equals to root g. But in this case, TB, it is greater than equals to 6 mg, and VB, it is greater than equals to root 5g. ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা হলো মোশানিন ভার্টিক্যাল সার্কেল। মোশানিন ভার্টিক্যাল সার্কেলের ক্ষেত্রে একটা কথা মনে রেখো, যে যদি ইউনিফর্ম স্পিডে ঘোরানোর চেষ্টা করো তাহলে এটা ইউনিফর্ম স্পিডে ঘুরবে না। সাধারণত যদি কোনো বডিকে ভার্টিক্যাল মোশনে ঘোরাও তাহলে সেক্ষেত্রে এক কনস্ট্যান্ট মেকানিক্যাল এনার্জিতে রোটেট করে। বুঝতে পেরেছো তো? নাইলে কি হবে, এখানের যা পোটেনশিয়াল এনার্জি ছিল এখানের পোটেনশিয়াল এনার্জি যদি সেম হয় তাহলেই একমাত্র কাইনেটিক এনার্জিটা সেম হবে, দ্যাট মিন্স ভেলোসিটিটা সেম হবে। কিন্তু কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে তুমি শুধুমাত্র একটা সুতো দিয়ে দুটো জায়গায় পোটেনশিয়াল এনার্জিটা কনস্ট্যান্ট রাখতে পারবে না। তাহলে ইন দিস কেস আমাকে যদি জেনারেলাইজড করতে হয় তাহলে সবসময় মাথায় রাখবে এই বডিটা কনস্ট্যান্ট মেকানিক্যাল এনার্জিতে রোটেট করবে, নট অ্যাট কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিডে। কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিডে একটা কোনো পার্টিকেলকে রোটেট করানো যায় না, যায় না বলা যাবে না, যায়, অনেক ঝামেলা করতে হবে। ইউজুয়ালি কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিডে যে রোটেট করে সেগুলো একটা রিজিড বডি, কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিডে রোটেট, একটা টেবিল ফ্যান দ্যাট ইউজ টু রোটেট এট কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড। ঠিক আছে, ওটা একটা রিজিড বডি, মানে একটা পার্টিকেলের সিস্টেম নয়, অনেকগুলো পার্টিকেল মিশে আছে। তাহলে আমাদের বেশি ফোকাস করতে হবে এই ইকুয়েশনগুলো। মিনিমাম ভেলোসিটি অ্যাট টপ রুট জিএল, minimum velocity at bottom root 5 gl, minimum tension at top is 0 or minimum tension at bottom is 6 mg. Clear? বোঝা গেছে তো? আচ্ছা।